আবার জিগায় তোরে না কইছিলাম এটা করবি না, তো কি লেখা করতে গেছো সুদা উদয় আমার এলাকার মধ্যে আমার মান ইজ্জতের হালুয়া করে ফেললি, এটা কি তোর ঠিক হয়েছে? আর তুমিও আছো পোলা পান্ডে এরকম লাই দিছো না, লাই দিয়া দিয়া তো মাথায় উঠায় ফেলছো। এখন কে বাপ কে শ্বশুর কেউ তো কিছু মানবার চায় না, এটা একটা হচ্ছে মোর জ্বালা। আমি যখন প্রথম মঞ্চে কাজ করি, আমাদের গুরুজন ছিলেন অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ। আমাদের মঞ্চে যারা নির্দেশনায় কাজ করেন তাদের সবার একই ভাষ্য, তোমার মধ্যে কি আছে সেটা আমি বের করে নিব, তুমি কাদা হয়ে এসো। তো এজন্য যখনই আমাদের মঞ্চের অভিনয় শিল্পীরা বিভিন্ন মাধ্যমে কাজ করতে আসেন, তখন যে কোনো চরিত্রেই তারা মিশে যেতে পারে। দর্শকদের বিষয়টা এরকমই, দর্শকরা আসলে একটা কমপ্যাক্ট বিনোদন চায়, একটা কমপ্যাক্ট বিনোদন চায় যেটা হচ্ছে একেবারে দর্শকরা সরাসরি অভিনয় থেকে অভিনয় শিল্পী থেকে অভিনয়টা দেখে থিয়েটারে মঞ্চে। তো ওই জায়গা থেকে দর্শকরা যখন তাদের মনস্ফূত ওই অভিনয়গুলো পায় না, তখন তারা মনে করে যে না, ভালো নাটক আসুক, ভালো নাটক আসলে আমরা আবার দেখতে যাব, এইরকম একটা। এটা আমার একেবারে ব্যক্তিগত মতামত, অন্য কিছু না। নতুন করে যারা আসছে তাদের মধ্যে ডেডিকেশনের একটু খামতি আছে। হ্যাঁ, আমাদের কাজ কিছুটা কমে গেছে, যেহেতু তাদের মধ্যে অনেকেরই নানান ধরনের ব্যস্ততা শুরু হয়ে গেছে। সবাই একটা পরিণত বয়সে চলে আসছে, কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে, কেউ চাকরি বাকরি নিয়ে, ফ্যামিলি নিয়ে, কেউ অথবা সিনেমা নাটক বা অন্যান্য প্ল্যাটফর্মে যারা কাজ করছেন, তারা ওইভাবে হয়তো থিয়েটারকে সময় দিতে পারেন না, যার কারণে নাটকে একটু স্থবিরতা এসছে। সেটা আমার ব্যক্তিগত মতামত, অন্য কোনো বিষয় না। আমাদের গ্রুপেও এরকম কিছু ঘটনার কারণে আমাদেরও কিছু নাটক আপাতত স্থগিত অবস্থায় আছে। যেমন আমি যখন থিয়েটারে জয়েন করি, তখন আমাদের সাথে 57 জন আমরা একসাথে প্রশিক্ষণ নিয়েছিলাম শিল্পকলা একাডেমিতে। তো 57 জন থেকে আমাদের মোস্ট প্রবাবলি 24 জন না 25 জনকে সিলেক্ট করেছিল থিয়েটারের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। তো সেইখান থেকে আমাদের ওই 57 জন থেকে আমি একজন আছি এখনও থিয়েটারের সাথে সম্পৃক্ত আছি, এবং সময় সুযোগ হলেই থিয়েটারের সাথে কাজ করার চেষ্টা করি। তো এখন কিছুদিন যাবৎ শুরু করেছি সবার সাথে কাজ করার। তো ইতোমধ্যে বেশ কিছু কাজ করেছি, ইউটিউব বেস কাজ করেছি, চ্যানেলের কিছু কাজ করেছি, আরও নতুন ধারাবাহিকের কাজ করব। ইন দ্য মিন টাইম একটা সিনেমাতেও কাজ করেছি, গাজী রাকায়েতের রচনা এবং নির্দেশনায় একটা সিনেমা। পুরান ঢাকার অনেকগুলো ভাষাতে, মানে পুরান ঢাকার ভাষাতে অনেকগুলো নাটকে কাজ করেছি। ডায়লগ তো এমনিতে মনে নাই, তারপরেও বলি আবার জিগায় তোরে না কইছিলাম এটা করবি না, তো কি লেখা করতে গেছো সুদা উদয় আমার এলাকার মধ্যে আমার মান ইজ্জতের হালুয়া করে ফেললি, এটা কি তোর ঠিক হয়েছে? আর তুমিও আছো পোলা পান্ডে এরকম লাই দিছো না, লাই দিয়া দিয়া তো মাথায় উঠায় ফেলছো। এখন কে বাপ কে শ্বশুর কেউ তো কিছু মানবার চায় না, এটা একটা হচ্ছে মোর জ্বালা, এইরকম আর কি।